সিলেট পর্বে নিজেদের শেষ ম্যাচে ১৯৭ রান করেও নুরুল সোহানের কাছে হেরেছিল তামিমের বরিশাল। সেদিনও ৪০ রানের ইনিংস খেলেছিলেন তামিম। তবে সপ্তাহ না ঘুরতেই বদলে গেছে অনেক কিছুই। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণার পর প্রথমবারের মতো ব্যাট হাতে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার। ম্যাচটা আরও এক কারণে ছিল বিশেষ। তামিমের খেলা দেখার জন্য ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছেন ছেলে আরহাম। তাই 50 হাঁকিয়ে ছেলেকে ভালো ম্যাচ উপহার দিতে পারায় খুশি তামিম। ঢাকা থেকে আসছে এই পার্টিকুলার এই খেলা দেখার জন্য স্পেশালি, সো হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য গেম, সো দ্যাটস হ্যাপি যে ও একটা ভালো খেলা দেখতে পারছে এন্ড দ্যাটস ইট। ঢাকাকে ৮ উইকেটে হারানোর ম্যাচে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলেছেন তামিম। হাঁকিয়েছেন ৬টি ৪ ও ১টি ছক্কা। এর আগে সিলেটের বাউন্ডারি নিয়ে কথা তুললেও চট্টগ্রামের বাউন্ডারি সাইজ নিয়ে সন্তুষ্ট চট্টলার লোকাল হিরো। দ্য বাউন্ডারি সাইজ ওয়াজ গুড, দিস ইজ হাউ ইট শুড বি। কারণ আজকে দেখছেন যে অনেকগুলো ক্যাচ হয়েছে বাউন্ডারিতে, সো এই জিনিসটা থাকা উচিত। আর আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট সাইজ। এই সাইজে খেলা উচিত রাদার দেন 52-53 মিটার। জাতীয় দল নাকি বোর্ডের কোনো গুরুত্বপূর্ণ পদ? তামিমকে নিয়ে ওঠা সেই প্রশ্নের একটা উত্তর তো জানিয়েছেন জাতীয় দলকে বিদায় বলে। তবে কি আসবেন ক্রিকেট প্রশাসনে? জাতীয় দলের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেট মাতাতে আর দেখা না গেলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন এই বাঁহাতি ওপেনার। জানালেন লেজেন্ডস লিগে খেলার কথাও। আমি চেষ্টা করব যতদিন, এখন তো রিটায়ার্ড, সো লেজেন্ডস লিগের জন্য কোয়ালিফাই করব, সো ওইসব খেলবো। যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো। আর ইনশাল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল যতটুকু পারি খেলতে থাকবো। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। আমার ফোকাসটা খেলা নিয়ে, বিকজ